মিছিল, সুপ্রিম সওয়াল, এবার ধর্ণা। এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী। প্রথম ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বাদের অভিযোগ। এসআইআর এর নামে হয়রানি ও মৃত্যুর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে আজ ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, 2006 সাল এই মেট্রো চ্যানেল, সেখানে সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদ এবং টানা 21 দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সাল সেই মেট্রো চ্যানেলেই এবার এসআইআর নিয়ে প্রতিবাদ। দুপুর 2টোয় তিনি ধর্ণা মঞ্চে বসবেন। সকাল 10টায় কিরকম ছবি? দেখো, ইতিমধ্যেই আমি আমার চিত্র সাংবাদিক রাজীবকে বলবো ছবিটি দেখাতে, যে মূল যে মঞ্চ, সেই মঞ্চ এখনো পর্যন্ত ঢাকা রয়েছে, কারণ মঞ্চের এখনো পর্যন্ত কাজ চলছে। এই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং দুপুর 1টা থেকে 2টোর মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এখানে এসে পৌঁছেই অবস্থান ও ধর্ণা কর্মসূচি তিনি শুরু করবেন। এই মূল মঞ্চে এবং এই মূল মঞ্চের দুপাশে দুটি আরও মঞ্চ করা হয়েছে। মূলত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, নেতা নেত্রীরা তারা এখানে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান ধর্ণা কর্মসূচি, সেই অবস্থান ধর্ণা কর্মসূচির সঙ্গে যোগ দিতে তারা এখানে বসবেন, সেই মোতাবেক ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ মূল মঞ্চ এবং তার পাশে আরও দুটি মঞ্চ করা হচ্ছে। ধর্মতলার যে মেট্রো চ্যানেল, সেই মেট্রো চ্যানেলের যে রাস্তা, সেই রাস্তাটিকেও খালি রাখা হচ্ছে এবং এই রাস্তাটিতেও যাতে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন সেই প্রস্তুতি নিয়েই রাখছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসবেন এবং তারপর এই কী কারণে, অর্থাৎ আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কী কর্মসূচি থাকছে, 1টা থেকে 2টোর মধ্যে এসে পৌঁছে তিনি সেই কর্মসূচির ঘোষণা করে অবস্থান ধর্ণা কর্মসূচি শুরু করবেন। সোমরাজ, আমরা দেখেছি এসআইআর নিয়ে বারবার প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তিনি রাস্তায় নেমেছেন, বারবার কমিশনকে চিঠি দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্ট অবধি গিয়েছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এবং আজ ধর্মতলায় এই তার ধর্ণা এবং কদিনের মধ্যেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসছে। সব মিলিয়ে আজকের এই ধর্ণা পলিটিক্যালি কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মূলত এই বার্তাই দেওয়া যে নাগরিকত্বের অধিকার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সবারই পাওয়ার যোগ্য। কেন এই এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে? কেন এই এসআইআর এর নাম করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে? এই অভিযোগ তুলে এবং তিনি যে সাধারণ মানুষের পাশে রয়েছেন, কারোর ভোটাধিকার কাটতে দেবেন না, এই বার্তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই অবস্থান ধর্ণা কর্মসূচি শুরু করছেন। উদ্দেশ্য একটাই, যে কারোর অধিকার যাতে তিনি না পান, অর্থাৎ কারোর অধিকার যাতে ছিনিয়ে না যায়, সবার অধিকারই যাতে সবার কাছে থাকে, এই বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকেই এই অবস্থান ধর্ণা কর্মসূচি। তিনি কখন এই কর্মসূচি করছেন? যখন রাজ্যে বিধানসভা ভোট একদম সামনে, অর্থাৎ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। যখন এসআইআর এর যে তালিকা 28 তারিখ প্রকাশ হয়েছে, যেখানে 60 লক্ষেরও বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, অর্থাৎ বিচারাধীন রাখা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 6 লক্ষেরও বেশি নথির অভিযোগের নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ এখনো পর্যন্ত 54 লক্ষ যাদের অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে, তারা এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। শুধু তাই নয়, খসড়া তালিকা থেকে 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এক্ষেত্রে যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে আগামী দিনে কি করণীয় তা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের থেকে স্পষ্ট নয়। যে 5 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে তাদের কাছে কিভাবে তারা আবেদন করবেন তা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এসওপি জারি করা হয়নি। তাই যেখানে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করা হবে আর কিছুদিনের মধ্যেই, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছাচ্ছে, সেখানে যাদের নাম বাদ পড়ল তারা কিভাবে ভোটের আগে ভোটার তালিকায় নাম তুলবেন, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে? তাই সামগ্রিকভাবে নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করে এবং বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন একযোগে বাংলার ভোটাধিকারকে, তারা বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, জানিয়ে বারবারই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সব মিলিয়ে যেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 8 তারিখ রাতে আসছেন, যেখানে রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টার কিছুদিনের মধ্যেই জারি করা হবে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ধর্ণা কর্মসূচি কার্যত এই বার্তাই দেওয়া যে তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন, কারোর ভোটাধিকার তিনি কাটতে দেবেন না।
সোমরাজ, ধর্ণা মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কারা কারা থাকছেন? দেখো, মূলত মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং তার দুপাশে যে মঞ্চ করা হয়েছে সেই দুপাশের দুই মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা। এবং মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির যারা নেতা নেত্রীরা, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন যারা নেতা নেত্রীরা আছেন, শশী পাজা, তারা থাকবেন। কিন্তু মূলত দুপাশে যে দুদিকে মঞ্চ রাখা হয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা কর্মী সমর্থকরা থাকবেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান ধর্ণা কর্মসূচিতে যোগ দেবেন। তবে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা কর্মসূচি শুরু করছেন। আজ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলেই থাকবেন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি কর্মসূচি থাকবে তা এই ধর্ণা অবস্থান কর্মসূচি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরের পর ঘোষণা করবেন বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the roll observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকে যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের
সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে, এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।